হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা পরিমিতির একটি অঙ্ক করব। এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য 154 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? অর্থাৎ একটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের যদি ক্ষেত্রফল বের করানো হয়, তাদের পার্থক্যটা হচ্ছে 154 বর্গ সেন্টিমিটার। তাহলে যে ত্রিভুজটার কথা বলা হচ্ছে সেই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? 21 সেন্টিমিটার না 7 সেন্টিমিটার না 14 সেন্টিমিটার না 28 সেন্টিমিটার? এটা আমাদেরকে বের করতে হবে। এই প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষার জন্য, রেলওয়ে যে পরীক্ষাগুলো হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যাই হোক, আমরা এখানে বেসিক জিনিসটা একটু আমি জানবো। এখানে মনে করে নিয়েছি এবিসি একটা সমবাহু ত্রিভুজ। এই যে এডিটা অঙ্কন করেছি, এই এডিটা হচ্ছে এবিসি ত্রিভুজের একটি মধ্যমা। মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটি মধ্যমা হয় সেটি উচ্চতা, আবার সেটি এই বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ড। তাহলে এই এডি কিন্তু অ্যাকচুয়ালি মধ্যমা, আবার এই বিসি বাহুর উপরে লম্ব আকারেও আছে, আবার এদিকে সমান দুভাগে ভাগও করেছে, আবার লম্ব আকারে যে বললাম এই তো লম্ব সমদ্বিখণ্ড। এখন এইটি সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা হয়, আমি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি এ ধরে নিই, তাহলে এর একটা সূত্র আছে, উচ্চতা বের করানোর সূত্র আছে। সূত্রটা কি না, √3/2 ইন্টু এ। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি, এডির মান। এটা সমান হচ্ছে এডি, এডির ভ্যালুটা হচ্ছে এটা। এরপরে এই যে এজি আর জিডি, এদের একটা সম্পর্ক আছে, এরা সবসময় 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে যদি আমি এডি জানি, এজি সহজে বের করতে পারবো। তাহলে এজিটা হয়ে যাবে আমাদের কি না, 2/3 ইন্টু √3/2 এ। এখান থেকে 2 এ কেটে যাচ্ছে, √3 আর 3 কাটাকাটি করলে হয়, এখানে √3 চলে আসবে, মানে a/√3। এটা হয়ে যাবে এজির মান। আবার এই এজিটা লম্ব সমদ্বিখণ্ড হওয়ার কারণে এইটা হচ্ছে পরিবেশার্ধ, অর্থাৎ এই এজি কে ব্যাসার্ধ করে যদি বৃত্ত আঁকা যায় তাহলে পরিবৃত্ত আঁকা যায়। তার মানে আমরা পেয়ে গেলাম যে পরিবৃত্ত মানে হচ্ছে সেটা ত্রিভুজের বাইরে বৃত্ত, তাকে পরিবৃত্ত বলে। ভিতরে যেটা বৃত্ত তাকে অন্তর্বৃত্ত বলে। এটা হচ্ছে অন্তর্বৃত্ত, এটা হচ্ছে পরিবৃত্ত। তাহলে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ কি হয়ে গেল, এজি। এজির মান আমরা পেয়ে গেছি। আবার বলেছি যে এই দিকটা যা হবে এই দিকটা তার অর্ধেক হবে, আর এই দিকটা 2, এই দিকটা 1, টোটাল 3। তাহলে এই জায়গাটা আমাদের কত হবে, এইটা হবে আমাদের এই দিকটার অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। আবার এইটা হয়ে যাচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধটাও আমরা পেয়ে যাব, জিডি সমান হয়ে যাবে a/√3, তাকে আবার 2 দিয়ে ভাগ, আমার 2√3, a/2√3। এইটা হয়ে যাবে আমাদের কার মান, জিডির মান। জিডিটা আবার কি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা মনে রাখবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার হয় বা এ একক হয়, তাহলে তার পরিবৃত্তের ব্যাসার্ধ হবে a/√3, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে a/2√3 একক বা সেন্টিমিটার। এইটি আমাদের মনে রাখতে হবে। বাকি এত কিছু যা কিছু বললাম, জাস্ট বেসিক জিনিসটা বোঝানোর জন্য বা কি করে আসছে সেটা দেখানোর জন্য। ঠিক আছে, আমাদেরকে মনে রাখতে হবে এইটা হচ্ছে কি, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে বলা আছে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে এইটা। তার মানে এখান থেকে আমরা কি পাবো না, πr², পরিবৃত্তের ক্ষেত্রফল মাইনাস অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্তের ক্ষেত্রফলটা বেশি হবে, π×r², মানে হচ্ছে a/√3 পরিবৃত্তের ব্যাসার্ধ এর স্কয়ার, মাইনাস π×a/2√3 এর স্কয়ার সমান হচ্ছে 154। ব্যাস, এখান থেকে সমাধান করলে আমাদের এর যেটা মান বেরিয়ে যাবে সেটাই হবে আমাদের উত্তর। সহজে এটা ক্যালকুলেশন করব কি করে, পাইটা আমরা কমন নিয়ে নেব। তাহলে এখানে থাকবে a²/3 মাইনাস, এখানে হয়ে যাবে a² বাই, এটা 3 আর এটা 2 এর বর্গ 4, 4 3 12,
সমান হচ্ছে 154। এখানে আমাদের এটি লসাগু হবে 12, তাহলে হচ্ছে 4 3 12 মানে 4 স্কোয়ার, 12 1 12 মানে স্কোয়ার সমান এদিকে হয়ে যাচ্ছে 154 গুণিত পাইটা ওইদিকে গেলে পাইয়ের মান 22/7, তাহলে 7/22 হয়ে যাবে, 7/22। 11 দুগুণে 22, এটা হচ্ছে 11 1 11, 4 11 44, আবার 7 দুগুণে 14। ব্যাস, তাহলে এখানে যেটা থেকে গেল আমাদের সেটা হচ্ছে 3²/12 সমান ওইদিকে গেলে হয়ে গেল 7 7 49। এটা আবার কাটাকুটি করলে 4 হয়, তাহলে স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 49 গুণিত 4। এ সমান কত হয়ে যাবে? স্কোয়ারটাকে এ করেছি মানে বর্গমূল করেছি, ওদিকেও বর্গমূল করতে হবে। 49 এর বর্গমূল হচ্ছে 7 আর 4 এর বর্গমূল হচ্ছে 2, তার মানে 7 দুগুণে 14, এর মান হচ্ছে 14। অর্থাৎ আমাদের এই যে সমবাহু ত্রিভুজটি ছিল সেই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 14 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশন সি।